2রা এপ্রিল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ যায় 11 জনের। তার 2 দিন আগেই 31 মার্চ একই সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 5 জন। এছাড়া মাদারীপুর ও রংপুরে ঈদযাত্রায় একদিনে সড়কে প্রাণ ঝরে 6টি। ঈদযাত্রায় এসব ঘটনা পর্যবেক্ষণে 24 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত 315টি সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য রেকর্ড ভেঙেছে। প্রতিবেদনে বলা হয়, এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা 322, আহত হয়েছেন 826 জন। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। একই সময়ে রেলপথে 21টি ছোট বড় দুর্ঘটনায় 20 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত ও 1 জন নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে। হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে 10 গুণ বাড়তে পারে। সমিতির হিসাবে 70 জন গাড়ি চালক, 47 জন পরিবহন শ্রমিক, 50 জন পথচারী, শতাধিক নারী ও শিশুর পাশাপাশি শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, রাজনৈতিক দলের কর্মী ও সাংবাদিক সহ নিহত হয়েছেন আরও 64 জন। মহাসড়কে অবাধে ব্যাটারি চালিত রিকশা চলাচল দুর্ঘটনার প্রধান কারণ বলেও জানায় যাত্রী কল্যাণ সমিতি। সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, নিষিদ্ধ 3 হুইলার, ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল এবং ইজি বাইকের আমদানি জরুরি ভিত্তিতে বন্ধ করা, দেশব্যাপী উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় এবছর দুর্ঘটনায় প্রাণহানি 20.88% ও আহত 40.41% কমেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।